বইমেলাতে আসলে কিছু সৃজনশীল জিনিস দেখা যায়। সৃজনশীল চিন্তা বুদ্ধির মানুষ কিছু আসে। তার মধ্যে একটা জিনিস দেখেন, এই যে এনারা হচ্ছে আপনাকে দেখে ফ্রন্টে একেবারে সামনাসামনি ফটো বা ছবি এঁকে দেয়, আর্ট করে দেয়, আর্টিস্ট যেটা বলা যায়। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? চলে আসলাম তো 21শে বইমেলাতে, বা অমর 21শে বইমেলা, যেটা সারা মাসব্যাপী ফেব্রুয়ারি মাসটা ধরে, প্রত্যেক বছরের ফেব্রুয়ারি মাসটা ধরে এই সারা মাসটা 28 দিনের যে মাসটা, সেই মাস ব্যাপী অনেক অনেক বইয়ের স্টল বসে সরোয়ার্দী উদ্যানে। হ্যাঁ, যারা আমার প্রথম পর্ব দেখেননি, এইটা নিয়ে আর একটা ভিডিও বানিয়েছি, সেই পর্বটা দেখে আসতে পারেন, অথবা এখানে যেহেতু আসছেন তো ওয়েলকাম, দেখে নেন, তারপরে ওই ভিডিওটা দেখে নিয়েন। তো ওই ভিডিওতে অনেক কিছু আলোচনা করেছি। দেখেন, নন্দন স্টলের নাম, কিছু কিছু স্টল খোলেনি। আমি আসছিলাম 2 তারিখ দুপুরের টাইমে, যার জন্য মানুষের আনাগোনাটা কিছুটা কম। তবে কিছুটা কম বলবো কিভাবে, ফায়ার ফাইটাররাও এখানে আছে। দেখেন, মানুষ এত পরিমাণে আসে এখানে বইমেলাতে, একটু বিকালের দিকে আপনি আপনার চিন্তার বাইরে চলে যাবে। এই সরোয়ার্দী উদ্যানে যারা না আসছেন, এর এরিয়া না দেখলে আপনি বিশ্বাসই হবে না। বিশাল একটা অঞ্চল পড়ে আছে, তো বিশাল বড় একটা মাঠের মধ্যে এই সরোয়ার্দী উদ্যানে, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেট্রোটা আছে ওখানে নামতে পারেন। মেট্রো এসে নেমে ওর সাথেই গেট, সরোয়ার্দী উদ্যানের গেটটা, বা এখানে হচ্ছে রমনা কালী মন্দির যেটাকে বলা হয়, সেই গেট দিয়েই আপনার শুরু হয়ে যায় যে এই অমর 21শে বইমেলা, দারুস সালাম বাংলাদেশ। দেখেন বইগুলা, দেখেন, দেখে নিয়েন, পজ করে দেখে নিন কোন বই আপনাদের পছন্দ, সেই বইটা এখানে এসে কিনে নিতে পারেন। এখানে প্রায় 300-র উপরে স্টল বসে, জানেন কিনা? ও গত পর্বেও আমি জানিয়েছি যে গুগল মামার কাছে আমাদের এই বইমেলা নিয়ে ইতিহাস সম্পর্কে জানতে চাইলে সে আমাকে কিছু কিছু তথ্য দিল, অনেক তথ্য দিল, তার মধ্যে কিছু কিছু তথ্য আমি পড়ে নিলাম। তার মধ্যে জানতে পারলাম 1972 সালে, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। 1971 সালে আমাদের বাংলাদেশের ভূখণ্ড, স্বাধীনতা সবকিছুই যখন আসে, তো তারপরের 1 সাল পরেই 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউজে চিত্তরঞ্জন সাহা নামে একজন ভদ্রলোক, চিত্তরঞ্জন সাহা নামে একজন ভদ্রলোক, সে মাত্র 32টা বই নিয়ে ওই বর্ধমান হাউজে একটা চট পেতে বসে, আর ওটাকেই বলা হয় যে অমর 21শে বইমেলার গোড়াপত্তন। এইটা হচ্ছে 8 ফেব্রুয়ারির দিকে, সম্ভবত 1972 সালে, হয়তো ডেটটা ভুলে যাচ্ছি কিনা, আপনারা ইতিহাসটা পড়ে নিতে পারেন গুগলে, যে আমি ওখান থেকে পড়েছি। বইমেলাতে আসলে আপনাদের মন প্রাণ জোড়ায় যাবে। আর এটা যেহেতু জ্ঞানের রাজ্য, বইকে বলা হয় তো জ্ঞানের উপাধি। এইটা হচ্ছে সরোয়ার্দী উদ্যান, চিনতে পারছেন কিনা যারা আসছেন? দেখেন, খুব সুন্দর একটা লেক আছে, লেকের পাশ দিয়ে বসলে বেশ ভালো লাগবে, এবং গরমের দিনেও মৃদু একটা বাতাস বয় এখানে এসে। আমি গরমের দিনেও আসছি। তো দেখেন, এই পুরো অঞ্চলটা ঘিরেই হচ্ছে বইমেলাটা করা হয়েছে। এখানে 300-র উপরে স্টল, 300-র উপরে স্টল আসে, দেশ এবং বিদেশ থেকেও বিভিন্ন স্টল আসে বইমেলাতে অংশগ্রহণ করে, তাদের বই বিক্রি করার জন্য বা তাদের প্রচারণার জন্য। তো সেই ক্ষেত্রে এই মানুষগুলো একটু কষ্ট হয়ে গেছে হাঁটতে যেয়ে, তারপরে এই জন্য পাশে বসে একটু জিরাই নিচ্ছে, মাজাডারে একটু ব্যায়াম করাই নিচ্ছে। তো ব্যাপারটা এরকমই। তো এখানে শাপলা দোকান, যাই হোক, বিভিন্ন প্রকাশনী, বাংলাদেশের যত প্রকাশনী আছে প্রত্যেকটা প্রকাশনী প্রায় চেষ্টা করে তাদের বইগুলা, বড় টাইপের প্রকাশনী যেগুলা, তো এই বইয়ের স্টল এইখানে দেওয়া, তাদের অ্যাডভার্টাইজমেন্টটা হয়ে যায়, বই কিছু বিক্রিও হয়। তবে 90s কিডস যারা আছে আর কি, ওরাই তো বলা হয় যে লাস্ট, এই চরম মডার্নাইজেশনের লাস্ট স্টেজ হচ্ছে ওরা, ওর পরে চরম মডার্নাইজেশন শুরু হয়ে গেছে। তো 90s কিডস আমরাই হচ্ছে। তো আমরা দেখেছি কি বই স্টলে, এই অমর 21শে বইমেলাতে এসে কি পরিমাণ ভিড় হইতো। মানুষ এখানে এখনো ভিড় হয়, তবে বই কেনার জন্য না, এখন হয়েছে ফটো তোলার জন্য আর ভিডিও করার জন্য। তো আর এটাকে অনলাইনে পোস্ট করার জন্য যে আমি এখানে মেলাতে আসছি, বই কিনছি বা বইয়ের সাথে ফটো জাস্ট পোজ দেওয়ার জন্য। তবে আমরা জানতাম অনেকগুলা করে বই কিনতাম,
কয়েকশো কোটি টাকার পর্যন্ত বই বিক্রি হইতো কয়েক বছর আগেও। তো এখন সেটা কমে গেছে, কারণ মোবাইল আসার পরে মোটামুটি কম্পিউটার, লাইট, টেলিভিশন, সিনেমা হলে যে সিনেমা দেখা, এগুলোকে শেষ করে ফেলছে। তো এমনকি বইও খায় শেষ করে ফেলছে। পড়াশোনার যে হাল আর কি, অটোপাস তো আছেই, সেটা যাই হোক, সেটা তো পরিস্থিতির উপর ডিপেন্ড করেছিল, সেটা নিয়ে আর না কথা বলি। বই বাজার প্রকাশনী, বিভিন্ন প্রকাশনী তাদের স্টলগুলো এখানে রাখে, অবশ্য একটা চার্জ দিতে হয় হয়তো। তো এখানে অনেক অনেক স্টল এবং অনেক অনেক হাজার রকমের বই এখানে আসে প্রকাশনীতে দেখা যায়। যারা কিনতে চান এখানে এসে কিনে নিতে পারেন। আমা কফিও আছে, খেয়ে যাইতে পারেন। ও ইতি প্রকাশনী বেশ সুন্দর, জিয়াউর রহমানের একটা বড় ছবি উপরে রেখে দিয়েছে দোতলার উপরে। তো বেশ ভালো, যাওয়ার তো ইচ্ছা ছিল ভেতরে। এখানে ক্যামেরাম্যানরাও আছে, দেখেন এই যে সাংবাদিকরা এসছে সংবাদ প্রচার করার জন্য। মাঝে তো একটা ঘটনা ঘটেই গেছে, আপনারা তো জানেনই, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফটো দিয়ে মানে ডাস্টবিন করে সেখানে আবার ময়লা ফেলার একটা ঝামেলা। ও বিতর্কে না গেলাম, আগে না যে এর বই স্টলের ভিতরটাই গেলাম। তো যাওয়ার পরে দেখলাম বেশ সুন্দর সাজায় রাখছে বইগুলা, খুব সুন্দর আকারে। তো দেখে তো বেশ ভালোই লাগলো, মানে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর আর কি, মেয়েটাও সুন্দর, সেটা তো ঠিক আছে। তারপরে বের হয়ে যাইতে যাইতে দেখলাম সময় প্রকাশনী চোখের সামনে বেঁধে গেল। দেখেন সময় প্রকাশন, এরকম প্রত্যেকটা প্রকাশনী তাদের বইয়ের স্টলগুলো এখানে বসায় রাখে, স্টলগুলো দেয়, অ্যাডভার্টাইজমেন্ট আছে। আর এখানে যারা সেলার আছে মানে বিক্রেতা আছে, তারা হচ্ছে তাদের কোম্পানির বিক্রেতাও আছে, প্লাস হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন স্টুডেন্ট বা বিভিন্ন যারা হচ্ছে পার্ট টাইম জব হিসেবে এই মাসব্যাপী এই জিনিসটা চালায় আর কি, তারাও আছে। দেখেন মিজান পাবলিশার্স, বেশ সুন্দর স্টল দিয়েছে তারা। আর হচ্ছে প্রত্যেকটা প্রকাশনী এসে তাদের স্টলগুলো দেয় এখানে, জায়গাটা নিয়ে রাখে, হয়তো বরাদ্দ করে রাখে। ইত্যাদি গ্রন্থ প্রকাশ, এরা আবার পুরো সাদা কালারের উপর ইত্যাদি করে মানে লিখে রেখেছে, বেশ ভালো লাগতেছে দেখে। তবে গত বছর আমি যে ভিডিওগুলো করেছিলাম, মানে যে ব্লগ করেছিলাম এই 21শে বই মেলার উপর, তো সেই তখন আমি যে কয়েকটা অত্যাধুনিক মানে স্টল দেখেছিলাম, এইবার অতটা চোখে পড়লো না। দেখেন একটা চোখে পড়তেছে ঠিক বাঁশ দিয়ে বেড়া মতো করা, একেবারে খাঁটি বাঁশ দিয়ে, মানে বাঁশ একদম মানে কাঁচা বাঁশ এনে আর কি লাগায় রাখা, বেশ ভালো করছে, ইনোভেটিভ আইডিয়া। তো এখানে বই নিয়ে ফটো তোলা বা পোজ দেয়া, এটা নতুন কি। তো যেহেতু মেলা এটা বই মেলা বা সাহিত্য মেলা আর কি। আর এটা হয় হচ্ছে বলেই দিলাম যে সরোয়ার্দী উদ্যানে ঢাকা মেট্রো ধরে নামবেন, নামার ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে নামলেই এই গেটটা পেয়ে যাবেন। আপনার দূরেও যাইতে হবে না, একদম গেটের সাথেই এই বই মেলার গেট শুরু। খুব সুন্দর জায়গা, এসেই চলে আসতে পারেন এখানে। পুঁথিনিলয় দেখেন, এটা হচ্ছে বই আকারে স্তূপ আকারে তাদের পিলার বানানো, বইয়ের স্তূপ আকারে। এটা যদিও বই না, অরিজিনাল বই না, তবে খুব সুন্দর। এই ইনোভেটিভ আইডিয়াগুলো মাঝে মাঝেই দেখা যায়, তবে গত বছর অনেক বেশি ছিল আমার জানা, মানে 2024 সালের কথা বলছি। আর এটা 25 সালের ফেব্রুয়ারি, যেহেতু আমি 2 তারিখে গেছি এবং সাজো গেছি। মানুষের আনাগোনা কিছুটা কম, তবে একেবারে কম না, অনেক অনেক বেশি। দুপুর টাইম তো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেল একদমই ভুলবেন না। আপনাদের সাপোর্টের জন্য, আপনারা এতটা ভালোবাসেন, ভালোবাসা দেন, তার জন্য চ্যানেলটা ধীরে ধীরে গ্রো করতেছে। তো আমি কত সুন্দর সুন্দর এবং কত কষ্ট করে ভ্লগগুলো দিই আপনাদের জন্য। আপনারা লাইক কমেন্ট তো অবশ্যই করেন, সাবস্ক্রাইব না করে চলে যান। 99% সাবস্ক্রাইব করেন না। তবে ইনোভেটিভ আইডিয়ার মধ্যে এটা আমার কাছে প্রত্যেক বছরই খুব ভালো লাগে, যারা নিজেদের ছবি এইভাবে আর্ট করাইতে চান। এই আর্টিস্টরা আপনাকে আর্ট করে দিবে, এটা পরিশ্রম করে দিবে। 600 টাকা, 800 টাকা, 1000 টাকা, মানে ওদের সাইজ বুঝে, ছবির সাইজ বুঝে আর কি ওরা সেই দামটা নিয়ে থাকে। যাদের করার ইচ্ছা করাই যাইতে পারে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বিদেশ থেকে মানে ইন্ডিয়া থেকে কারা দেখছেন তারাও জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।